তো হ্যালো বন্ধুরা, খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে। তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবে? এখন বর্তমানে ওই সাদা কালো হোয়াইট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভোটার কার্ড চলে গেছে। এখন নতুন ভোটার কার্ড চলে এসছে। তো ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে, কীভাবে ভোটার কার্ড লিঙ্ক করবে মোবাইল নাম্বার, চলো সেই প্রসেসটা আজকে দেখাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নাও। আমি গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে চলে যাব, গিয়ে লিখবো, দেখো এখানে ইসিআই নেট। ইসিআই নেট লিখে আমরা সার্চ করব। এখানে দেখো গভর্নমেন্টের পোর্টাল চলে এসছে। তো আমরা এই ফার্স্ট ওয়েবসাইটটাই ক্লিক করব। দেখো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো ভোটার সার্ভিস বলে একটা অপশন আছে। তো এই ভোটার সার্ভিসে আমরা ক্লিক করব। দেখো ভোটার সার্ভিসে ক্লিক করার তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে তোমরা এখান থেকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য দেখো এখানে দেখো ফিল ফ্রম 8 বলে একটা অপশান আছে। তো এই অপশানে ক্লিক করতে হবে। তার আগে কিন্তু তোমাদের পোর্টালটাকে লগ ইন করে নিতে হবে। ওপরে দেখো সাইন আপ আর লগ ইন আছে। এখানে দেখো সাইন আপ আর লগ ইন আছে। তো তোমরা লগ ইনে ক্লিক করো। লগ ইনে ক্লিক করার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দাও। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখো ক্যাপচার কোডটা তোমরা ফিল করে দাও। যেমন আছে ছোটো হাতের বড় হাতে তোমরা কিন্তু সেম ফিল করবে। তো ক্যাপচার কোড ফিল করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি। তো রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করব। আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিয়ে তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবে। তো এখানে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার পর দেখো আমাদের পোর্টালটা লগ ইন হয়ে গেছে। এখানে দেখো আমাদের নাম চলে এসছে। তোমাদের দেখো নাম চলে আসবে এখানে দেখো। তো এবার আমরা কি করব? এবার আমরা এই ফিল ফ্রম এইটা আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার পরে এখানে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে। এটা যদি তোমরা তোমাদের নিজের করতে যাও তাহলে এখানে সেলফ, আদার্স, অন্য কারোর হলে আদার্স দেখো ইলেকট্রন লেখা আছে। তো আমি আমার নিজেরটা করছি, আমি এখানে সেলফে ক্লিক করব। ক্লিক করবার এখানে আমার দেখো এপিক নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো তোমাদের এরকম ক্যাপশন চলে আসবে। এখানে তোমরা একটু দেখে নেবে তোমাদের নাম ঠিকঠাক আছে নাকি। দেওয়ার পর এখানে তোমরা ওকেতে ক্লিক করো। এই যে ওকেতে তোমরা ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো যেহেতু আমরা আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করব, তার আগে কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে। দেখো এখানে লাল কালি দিয়ে ডিটেলস লেখা আছে। তোমার আধার কার্ডের সাথে কিন্তু ভোটার কার্ডের নামটা সেম থাকতে হবে, প্লাস কিন্তু তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, তবেই তোমরা পারবে, নচেত কিন্তু তোমরা পারবে না। তো তারপরে তোমরা দেখো দ্বিতীয় নাম্বারে এখানে দেখো কারেকশন অফ দ্বিতীয় নম্বরটা তোমরা ক্লিক করো। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করো। দেখো এটা সব কিছু ভালোভাবে দেখে নিয়ে তোমরা একটু স্ক্রল করে নিচে যাও। এখানে দেখো আমরা আমাদের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, নেম, অ্যাড্রেস, সব কিছু, ফটো সব কিছু চেঞ্জ করতে পারবো। এবার আমরা মোবাইল নাম্বারটা আপডেট করবো, তাই আমরা এই মোবাইল নাম্বারে টিক করে দেবো। টিক করে এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ চলেছে। এখানে প্লেস তোমরা যেখান দিয়ে আর কি, আমি এখানে বাঁশবেড়িয়া দিয়ে দিই, আমি বাঁশবেড়িয়া করছি। তো ওখানে বাঁশবেড়িয়া দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে ক্যাপচার কোড দিতে বলছে। তো এখানে আমাদের ক্যাপচার কোডটা দিয়ে দেবো। তো ক্যাপচার কোড দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি, আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো এর ওটিপিটা এখানে আমরা ফিল করে দেবো। ওটিপি দেওয়ার পর এখানে পিউ অ্যান্ড সাবমিটে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করবা তোমাদের সামনে দেখো ফর্ম 8 একটা পুরো পেজ চলে আসবে। তোমরা এখানে ভালোভাবে সব কিছু দেখে নেবে। ই সাইনিং অ্যান্ড সাবমিট। তো এই সাবমিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের এয়ার সিওর, হ্যাঁ ইয়েস, আমি ইয়েস করে দিলাম। তো দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে তোমাদের আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আধার ওটিপি, এখানে আমরা গেট ওটিপিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এসছে। তো ওটিপি দেওয়া হলে অটোমেটিক এখানে টিকমার্ক চলে আসবে। তোমরা স্ক্রল করে একটু ওপরে তুলে দেখো সাবমিট বলে একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো তোমাদের টোকেন নাম্বার দিয়ে দিয়েছে। তোমরা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে। তোমরা এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমাদের ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে আমরা ক্লিক করার পর দেখো আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ডাউনলোডে যদি ক্লিক করি, ডিটেলসে যদি ক্লিক করি, দেখো আমাদের সামনে দেখো এখানে এরকম তোমাদের
এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো এর নিচেও কিন্তু তোমাদের নাম্বারটা এখানেও আছে, তোমাদের কিন্তু খুব সহজে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটাকে ফলো করে নিও। চলো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।